দেখে নিচ্ছি আজকের বিস্তারিত খবর। করিমগঞ্জে উপস্থিত স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি অনুরাগ গোয়েল বুধবার করিমগঞ্জে উপস্থিত হয়ে স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে বৈঠক সম্পন্ন করেন তিনি। পরবর্তীতে সিভিল হসপিটালের আইসিইউ এর নির্মাণের কাজ পরিদর্শন করেন। 15 জানুয়ারির মধ্যে সিভিল হসপিটালের আইসিইউ চালু করার নির্দেশ দিলেন তিনি। মেডিকেল কলেজ নিয়ে তিনি বলেন, করিমগঞ্জ জেলা সদর ও পাথারকান্দির পাশাপাশি রাতাবাড়ি সমষ্টির জমি তিনি দেখে গেছেন। তিনি সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবেন। एक बेड में डबल रहता ही है 30 से अच्छा बहुत मानो है जो যাব নালাগে so that is reflected in the poor health parameters of the patient. तुम्हें একটু লাই থাকছ তোমার পিকু কত হবে এনএমও প্লান্ট কত হবে আর একটু তোমার আরটিপিসিআর ল্যাব अपने वस्तु तो रिपेयर रहती किमान दिनों कोई लोग सेंसर 5 days 7 days ऑर्डर तो ऑलरेडी करने को था कि इट वाज बट ही आप कल ही ऑर्डर करिए सुबह एंड गेट इट रिपेयर्ड इन द क्विकेस्ट टाइम पॉसिबल। आप टाइमलाइन बताइए बाय बीहू इट शुड बी फंक्शनल। मैन पावर ट्रेंड है आपका मैन पावर तो डॉक्टर प्री अपॉइंटेड हुआ था उसमें से अभी अब मैं आपको बताऊं पहले तो आप अपने दिमाग से निकाल दीजिए कोई एमओ क्रिटिकल केयर बोल के कोई चीज होता है। एवरी डॉक्टर इज सपोज टू वर्क इन आईसीयू। वो एमओ क्रिटिकल का जो पोस्ट है हम लोगों ने खत्म कर दिया। वो ऑलरेडी बने हो गए एमओ वो एमओ ही हो गया अभी खाली। ठीक है तो इफ यू नीड यू टेल अस वी विल ट्रेन 6 डॉक्टर्स 6 नर्सेज एंड अनदर 6 टेक्नीशियन ना टेक्नीशियन नहीं आईसीयू टेक्नीशियन नहीं मतलब 6 डॉक्टर्स एंड 6 नर्सेज इन आईसीयू मैनेजमेंट इन एसएमसीएच। ठीक है इमीडिएटली हम ऑलरेडी ट्रेन किया भी है राइट। तो इफ दे नीड सम रिफ्रेशर 2 दिन जाके एसएमसीएच में हम भिजवा देते हैं कर रहे हैं रिफ्रेशर। इस बीच में आप इसको ठीक करें डीसी साहब कोविड में बुक करना एक्सपेंडिचर ठीक है और इसको 15 जनवरी को चालू कर दीजिए मतलब मैक्सिमम 15 डे उससे पहले करना है तो पहले भी चालू कर दें आईसीयू चालू कर दीजिए मतलब इट शुड बी फंक्शनल। नॉन कोविड कोविड अगर बढ़ा तो कोविड में कन्वर्ट हो जाएगा। ठीक है बट अगर ये हम लोग चालू नहीं करेंगे कल कोविड बढ़ गया पेशेंट मरेगा तो वो भी रिस्पॉन्सिबल। যে স্বাস্থ্য বিভাগ একটা কমিটি যে গঠন করেছে আমি মাটি চাবলৈ আহিছোঁ। 2টা প্রপোজাল আমার কাছে মাটির অলরেডি আছে যে আমি জানো এটা পাথারকান্দির এটা মাটি আর এটা করিমগঞ্জের এটা রাজচক্ৰৰ ভিতৰত এটা মাটি প্রপোজাল আমার অলরেডি আছে। 2খন মাটি আজি আমি রাতাবাড়ি আর কে নগৰত এরিয়া চালো আমি রাতাবাড়ি নহয় আর কে নগৰ এরিয়া চালো। এই 4টা মাটিৰ আমি যি হেৰি আছে আমি প্ৰতিবেদন তো চৰকাৰলৈ জমা দিম। আজি অলপ দল সংগঠনৰ লগ কৰিছে তেওঁলোকে যি মতামত কৈছে আমি চৰকাৰলৈ জমা দিম চৰকাৰে সিদ্ধান্ত ল'ব। মোটামুটি ৰেডি অলপ এটা ইকুইপমেণ্টত অলপ এটা হেৰি দৰকাৰ হৈছে অলপ টেম্পৰেৰী অলপ সংশোধনৰ দৰকাৰ হৈছে। এইটো উইদিন 1 উইক কমপ্লিট হৈ যাব। আমাৰ আশা আছে 10 পৰা 15 তাৰিখ ভিতৰতে আইচিইউটো মই ডিচিক নিৰ্দেশ দিছোঁ তেওঁ চালু কৰিব আৰু তাৰ কাৰণে মেন পাৱাৰ কনজিউমেবল কোনো অসুবিধা নাই। তার বাহিরে মানে সিভিল হসপিটালত আমি এমার্জেন্সি কোভিড রেসপন্স প্যাকেজের অন্তর্গত আমি 30খন অক্সিজেনযুক্ত বিছনা 20খন আইসিইউ বেড 12খন পিকু বেড এইকেইটাও আমি ইয়াত নতুন যোগ কৰি আছোঁ।
তার বাহিৰে এটা RT-PCR লেব যি এতিয়া আপোনালোকে চেম্পল যি ইয়াতে পঠাব লাগে শিলচৰ মেডিকেল কলেজলৈ সেই লেবৰেটৰী ইয়াতে অহা 2 মাহৰ ভিতৰত স্থাপনা কৰা হ'ব আৰু তাৰ লগতে এটা মেডিকেল অক্সিজেন ট্যাঙ্কও এটা ইয়াত দিয়া যাব সো দ্যাট অক্সিজেনৰ করিমগঞ্জ শহরের নিকটবর্তী মুবারকপুরে নরকঙ্কাল উদ্ধার। মঙ্গলবার রাতে বাইপাসে 6 নম্বর জাতীয় সড়কের পাশে উদ্ধার হয় নরকঙ্কালটির কেবল মাথার থেকে গলা পর্যন্ত ও কোমর থেকে পা পর্যন্ত অংশ পাওয়া গিয়েছে। জানা যায় বিগত কয়েকদিন থেকে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল জায়গাটিতে। মঙ্গলবার রাতে ট্রাকটি হঠাৎ চলে গেলে স্থানীয় জনগণের চোখে পড়ে নরকঙ্কালটি। খবর পেয়ে পুলিশ কর্মী উপস্থিত হয়ে কঙ্কালটি উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ের মর্গে প্রেরণ করে। ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও কঙ্কাল শনাক্তকরণ বা ঘটনার কোনো যোগসূত্র এখনো খুঁজে পায়নি। নিচে তো না নিচে তো নিচে ভিতরে তালো পরি যাব নাইলে না পরি যাব সব গ্লাস নাই। থানাতে খবর আসে যে এখানে একটা মোবারকপুরে একটা নরকঙ্কাল পাওয়া গেছে। আমরা সেই মতে আসছি, আসার পরে নরকঙ্কালের 2টা পার্ট পেয়েছি, একটা হলো মাথা আর পায়ের পোর্শন, কোমর থেকে পায়ের পোর্শন পেয়েছি, বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমরা পাইনি। তবে আমরা সার্চ চালাবো, আর যদি পাই তাহলে আপনারা এমনি জানতে পারবেন। এখানে পাবলিকে বলছে যে এখানে একটি 12 চাকার ট্রাক ছিল, নিশ্চয়ই থাকতে পারে, আমরা তো পাইনি। তবে দেখা যাবে ওইখানে কোন গ্যারেজের আন্ডারে এটা ইয়ে করছিল, রিপেয়ারিং করছিল, আমরা খোঁজ খবর নিব। করিমগঞ্জ জেলার নিলামবাজারে পুলিশের অভিযানে জব্দ হয়েছে বৃহৎ পরিমাণের গণবন্টনের চাল। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে নিলামবাজার থানার পুলিশ বালিয়াবাজার এলাকার একজন ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে জব্দ করল 102 বস্তা গণবন্টনের চাল। ফয়েজ আহমেদ নামের একজন ব্যবসায়ীর গুদামে মজুত করে রাখা ছিল বৃহৎ পরিমাণের চালগুলি বাংলাদেশে পাচারের জন্য সীমান্ত অঞ্চলে মজুত করে রাখা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ চাল জব্দ করতে সক্ষম হলেও গুদাম মালিককে আটক করতে পারেনি। চক্র আধিকারিক সাজ্জাদ হোসেন নিলামবাজার পুলিশ থানায় মামলা দায়ের করেছেন। আপনারা একটু পিছনে পাবো। হিসাব করবে রে कोई खबर मिला था अपने सोर्स से कि ईस्ट बलिया एरिया में किसी ने अपने घर पे कुछ FCI का जो सप्लाई चावल आता है वो किसी ने इलीगली स्टोर करके रखा हुआ है। तो इस खबर में ओसी ने सर्कल ऑफिसर नीलम बाजार को साथ लेके वो वहाँ पे गए और वहाँ पे देखा एक हुसैन अहमद सन ऑफ हाजी अब्दुल मन्नान ऑफ ईस्ट बलिया, उसके गैराज में 102 बस्ता FCI सील का चावल रखा हुआ था। तो ओसी ने उसको सीज किया और जो कि हुसैन अहमद है वो वहाँ से भाग गया वो मिलाने। ये तो अभी कुछ सोर्सेज का तो कहना है कि इस टाइप का ये लोगों का मोडस ऑपरेंडी है, लेकिन अभी तो इन्वेस्टिगेशन करने पे पता चलेगा कि क्या चल रहा है। नहीं, अभी हमें जो मिला है वो FCI की सील वाला बस्ता ही नहीं, अभी तक नहीं पता चला है, इन्वेस्टिगेशन के बाद। করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে সংহতি উৎসবের আয়োজন করা হয়। বুধবার জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে 3 দিন ব্যাপী উৎসবের সূচনা করেন প্রাক্তন সাংসদ রমেন ডেকা। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যাভারতীর বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় মন্ত্রী ব্রহ্মাজি রাও। এই বিদ্যালয়ে 25 বছর পূর্তি লগ্নে তার বিগত দিনের কাজের আলোচনা করা হয়। সংহতি উৎসবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। নমস্কার,
সরস্বতী বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সংহতি উৎসবে সকলকে স্বাগত জানাচ্ছি। উৎসবময় হয়ে উঠুক আজকের এই সন্ধ্যা। অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি শ্রীযুক্ত রমেন ডেকা মহাশয়কে প্রদীপ প্রজ্বলনের জন্য। প্রাক্তন সাংসদ এবং উপাধ্যক্ষ রাজ্যিক উদ্ভাবন আমি অনুরোধ করছি মহাশয়কে, বিধায়ক উত্তর করিমগঞ্জ। আমি অনুরোধ করছি মাননীয় শ্রীযুক্ত বিষ্ণু রঞ্জন দাস মহাশয়কে, সম্মানীয় সংহতি এনাজতি দ্বারা জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাই পৰম শ্ৰদ্ধেয় শিক্ষাগুৰুসকলৰ সম্পৰ্কে কৈছে যে আপোনালোক কোমলীয়া মনৰ পুলিবোৰ মালি আপোনালোকে সেই পুলিবোৰ ডাঙৰ ডাঙৰ কৰিব আৰু সেই পুলিবোৰে এসময়ত ভাৰতবৰ্ষৰ একোজন নাগৰিক হ'ব। দেখাৰ কথা চিন্তা কৰিব। শিক্ষকসকল টৰ্চিয়াৰ অফ দ্য ছ'চাইটি, তেওঁলোকে এটা দিশ নিৰ্ণয়কৰ ভূমিকা কৰে। তেওঁলোকে চেট দিয়ে, ছাত্ৰ ছাত্ৰীসকলক চেট দিয়ে। মহান শিক্ষক মহেন্দ্ৰ কন্দলীয়ে শংকৰদেৱক চিনি পাইছিল আৰু শংকৰদেৱৰ যি জ্ঞান আছিল সেই জ্ঞান চিনি পাই প্ৰজাশাস্ত্ৰ কৰিছে আৰু শংকৰদেৱ আজি অসমীয়া জগতৰ, অসমৰ শিক্ষা জগতেই কওক বা যি জগতেই কওক, তেওঁ এজন মহাপুৰুষ হিচাপে প্ৰতিষ্ঠিত হৈছে। দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার 2.0 অধীনে মঙ্গলবার বিনামূল্যে এলপিজি সংযোগ হিতাধিকারীদের মধ্যে বিতরণ করলেন আসাম সরকারের বন ও পরিবেশ, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার ধলাই বিধানসভা সমষ্টির বর্জালেঙ্গা উন্নয়ন খণ্ডের অন্তর্গত লোহারবন্দে আরতি ভারত গ্যাস গ্রামীণ বিচারক দ্বারা আয়োজিত অনুষ্ঠানে হিতাধিকারীদের মধ্যে বিনামূল্যে গ্যাস সংযোগ বিতরণ করেন মন্ত্রী। যে গ্যাস কিভাবে মায়েদের স্বাস্থ্যকে শেষ করে দিয়েছে। আপনি গ্যাস ব্যবহার করবেন তো স্বাস্থ্যের ক্ষতি হবে না এই রান্না করতে গিয়ে। প্রত্যেক মাই তো চান তার ছেলে মেয়েকে ভালো করে রান্না করবেন বা রান্না করে খাওয়াবেন, আর ছেলে মেয়েও এটা চায় যে আমার মা দীর্ঘদিন বেঁচে থাকবেন, আমাকে স্নেহ করবেন, আমাকে আদর করবেন। কিন্তু এই যে এতদিন থেকে যে মায়েরা রান্না করে, আমার মাও খড়ির উনুনে রান্না করে আমাকে খাইয়েছেন, বড় করেছেন, আমাকে রেখে তিনি স্বর্গে গিয়েছেন। কিন্তু আমাকে এই খড়ির উনুনে রান্না করে খাইয়ে খাইয়ে হয়তো আরো 10 বছর বাঁচতে পারতেন যদি এই গ্যাসের চুলায় যদি তিনি রান্না করে খাওয়াতেন। এই ব্যবস্থা ছিল না, মোদিজি ছিলেন না তখন, সরকার দেয়নি আমাদেরকে, আমার মা পারেননি, যার জন্যে আরো 10-15 বছর আগেই সরকার গেলেন। করিমগঞ্জের ব্যস্ততম এলাকায় দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হলো। শহরের শিলচর রোডের একটি ঘরে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে চোরের দল চালালো তাণ্ডব। সোমবার রাতে ঘরটির গ্রিল ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে 3টি আলমারি ও 2টি ড্রয়ার ভেঙে লণ্ডভণ্ড করে ঘরের অন্য সামগ্রী। ঘরকর্তা লিঙ্কন দেব ও তার অসুস্থ মাকে নিয়ে সপরিবারে শিলচর মেডিকেল কলেজে ছিলেন। সেই সুযোগে চোর ঘরে অভিযান চালিয়ে হাত সাফাই করে ভোরবেলা ঘরের গ্রিল ও দরজা ভাঙা দেখে প্রতিবেশীরা ফোন যোগে লিঙ্কনকে খবর দিলে শিলচর থেকে এসে এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি। পরবর্তীতে পুলিশের খবর দিলে করিমগঞ্জ সদর থানার পুলিশ দল এসে ঘটনার তদন্ত শুরু করে। চোর ঘরে ব্যাপক তাণ্ডব চালালেও ঘরকর্তার কপাল ভালো, একটি সোনার চেইন, সোনার আংটি ও 20,000 নগদ টাকার বাইরে কিছুই হাতিয়ে নিতে পারেনি। কারণ মাকে নিয়ে মেডিকেলে যাওয়ার আগে বাকি সকল সোনার অলংকার আত্মীয়ের ঘরে সুরক্ষিতভাবে রেখে গিয়েছিলেন। অন্যদিকে এই ঘটনা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।
করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় চুরিকাণ্ড সংঘটিত হওয়ার ফলে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ জনগণ। করিমগঞ্জে প্রায় প্রতি রাতে চুরির ঘটনা সংঘটিত হয়ে আসলেও পুলিশ ঘটনা প্রতিহত করতে বা চোর ধরতে ব্যর্থ হওয়ার ফলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে জনগণের মধ্যে। আমার মা বর্তমানে অসুস্থ। আমি শিলচর মেডিকেল কলেজ গেছিলাম মারলে চিকিৎসা লাগে। বর্তমানে তার অপারেশন হয়ে গেছে, কেসি নার্সিং হোম আছে। হ্যাঁ, আজকে সকালে হঠাৎ করে আমার পাড়া প্রতিবেশী তারা ফোন করিয়া কইছে যে আমার ঘর তালা ভাঙ্গা, দরজা গ্রিল গেট সব ভাঙ্গা, হ্যাঁ তাড়াতাড়ি আও। তারপরে আমি আইসি, আইয়া তো প্রশাসনের ইয়ে লইয়া তার প্রশাসনও আইসে, আইয়া দেখছে তারা ঘর খুলছে, খুলিয়া দেখছে যে ঘরের শোকে যুগে সব কিছু ভাঙ্গা, গোডরেজ ভাঙ্গা, হ্যাঁ গরমের যে জিনিস আছিল, চুনা আছিল, টাকা আছিল, হ্যাঁ সব কিছুই নাই, সব কিছু ভাঙ্গা। আনুমানিক কত টাকার জিনিস হইব? তো সোনা তো আছিল, একটা গোলার আছিল, আংটি আছিল একটা, টাকা আর টাকা 25-30 হাজার টাকার মতো আছিল। আমি অপারেশনের মিডিলে আইমো, আইয়া লইয়া যাইমো। এটা আনতে যেতে সব টাকা তো লইয়া গিয়া সাথে লইয়া গিয়া লাভ নাই, পইয়া উঠে এখানে রাখছিলাম আমি। আপনাকে ওটা সন্দেহ করেনি? না, সন্দেহ তো করার মতো কেউ নাই। কোর্ট কতদিন থেকে বলতেছিল? গত বুধবার দিন আমি গেছি মারে লইয়া, বৃহস্পতিবার দিন অ্যাডমিশন দিয়েছি, শুক্রবারে অপারেশন হয়েছে। শুক্রবার থেকে আমি কেসি নার্সিং হোমে আছি। আপনি এফআইআর করেছেন? এফআইআর করেছি। রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক অপরিচিত ব্যক্তির। ঘটনা চুরাইবাড়ি রেলওয়ে স্টেশনের অসম ত্রিপুরা সীমান্তে। বুধবার সকাল 6টা নাগাদ বহিরাগত একটি মালবাহী ট্রেন ত্রিপুরায় প্রবেশ করে, আর তখনই অসম ত্রিপুরা সীমান্তের রেল ট্র্যাকের উপর দিয়ে সেতু পার হওয়ার সময় এক অজানা ব্যক্তিকে ট্রেন ধাক্কা দিয়ে বলে জানান স্থানীয় বাসিন্দারা। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। কমলাগর স্টেশন মাস্টার থেকে আমরা একটা লিখিত একটা মেমো পাইছি, যেটাতে বোঝা গেছে যে আসাম এবং ত্রিপুরা বর্ডার চুরাইবাড়ির কাছাকাছি এখানে নেতাজি নগর একটা এলাকা আছে, এলাকার কাছেই রেল ট্র্যাকের একদম সন্নিকটে একটা মৃত ব্যক্তি আছে। ওই খবর পাইয়া আমরা স্টাফ নিয়ে আইসি স্পটে। আয়া দেখলাম যে একটা আননোন ডেড বডি, সে মেল, বয়সটা অনুমান আমরা করতেছি 52 হইব। তো মৃত অবস্থা পড়ে আছে, যার শরীরে মাথা টাথা একদম স্ক্যাটার্ড হয়ে গেছে, মারাত্মক আঘাতের চিহ্ন, এবং হাত পাগুলা আঘাতের দ্বারা অনেকটা ক্ষয়ক্ষতি অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তো অ্যাকর্ডিংলি এটা আমরা এখানে ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করছি, এবং এলাকাবাসীর সঙ্গে অনেক কথাবার্তা আমরা বললাম, কেউ চিনতে পারেনি। এখন পর্যন্ত তার কোনো আইডেন্টিফিকেশন পাওয়া গেছে না। তো ইনভেস্টিগেশন চলছে, আমরা তার পিএমের ব্যবস্থা করতেছি, পোস্টমর্টমের ব্যবস্থা করবো। এক্ষণে আমরা সমস্ত কিছু তৈরি করলাম। তো তার পরিচয়টা এখনও পাওয়া গেছে না, তো ইনভেস্টিগেশন ইজ ইন প্রগ্রেস। আচ্ছা, এটা মূলত ট্রেনে যা বোঝা যাইতেছে যে ট্রেনের দ্বারাই শেষ মারাত্মক আক্রান্ত হয়েছে, কারণ আঘাতপ্রাপ্ত হয়েছে, কারণ ট্র্যাকের উপরে তার এই মৃত্যু বা শরীরে বিভিন্ন রকম রক্তাক্ত ইয়েগুলা অনেকগুলা তার এখানে পাওয়া গেছে। মানে করিমগঞ্জের দিক থেকে আগত ত্রিপুরার যাওয়ার লাগিয়া একটা মালগাড়ি খুব বেশি বুড়ে, ও তো ব্রিজও উঠছে, ব্রিজটা একটু লম্বা, মানে দৌড়াইয়া মানুষটা নামতেও পারছে না, ট্রেনের ধাক্কা মারিয়া সাইডে ফেলাইয়া মারিয়া গেছে। 24 মাসের বকেয়া পড়ে রয়েছে পুরসভার কাছে, দেওয়ার কোনো বালাই নেই, অথচ ছাঁটাই নিয়ে তোড়জোড়। এই পরিস্থিতিতে সাফাই কর্মীদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে। কিভাবে নিত্য দিন যাপন করবেন বুঝে উঠতে পারছেন না তারা। দীর্ঘদিনের সমস্যা নিরসনে শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজপথে নামলেন সাফাই কর্মীদের অধিকাংশ। বুধবার করিমগঞ্জের পৌরসভা কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের সমর্থনে সাফাই কর্মীরা অবস্থান ধর্মঘটে সামিল হন। দীর্ঘদিনের বকেয়া মিটিয়ে দেওয়ার কোনো প্রবণতা নেই, অথচ সাফাই কর্মীদের ছাঁটাই করে নিয়ে তোড়জোড় চালানো এ যেন কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না তারা। এই করিমগঞ্জ পৌরসভা মৌখিক ঘোষণা করেছেন যে 62 জনে কাজ করে, এরই মধ্যে 30 জনকে রেখে 32 জনকে ছাঁটাই করা হবে।
তো এটা হলো হবুচন্ড রাজা আর গবুচন্ড মন্ত্রী, যে দেশে যাদেরকে ভাতে মারার প্রচেষ্টা চলছে, জাতের দুয়াই দিয়ে ভাতে মারছে, জাতে মারছে, ভাতে মারছে এই সাফাই কর্মচারীদেরকে। আপনার বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে, ডোমেস্টিক ওয়ার্কার থাকে, আপনি যদি বলেন কালকে থেকে তুমি আসবে না, স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে তার মাসের যে বেতন, বকেয়া বেতন সবকিছু পরিশোধ করে তাকে ছাঁটাই করবে। 24 মাসের তাদের পাওনা, সেই 24 মাসের বেতন না দিয়ে বলছে তোমাদেরকে ছাঁটাই করে দেব। গত যে ডিসি ছিলেন, ডেপুটি কমিশনার করিমগঞ্জে, সেই ডেপুটি কমিশনার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তটা ছিল কি, প্রতি মাসের 7 তারিখের মধ্যে মাসুয়ারা বেতন দিতে হবে 4,990 টাকা। সরকারের ঘোষিত সর্বনিম্ন বেতন, সেই গেজেট নোটিফিকেশন আমাদের কাছে আছে, 9,077 টাকা মান্থলি মাসুয়ারা বেতন দেওয়ার কথা। এই জায়গায় তাদেরকে দেওয়া হয় 4,990 টাকা। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় শেষ হলো বদরপুর থিয়েটার ওয়ার্কশপের সাংস্কৃতিক উৎসব। উল্লেখ্য, সব প্রতিকূলতাকে ঠেলে সরিয়ে 22তম সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছিল বদরপুর থিয়েটার ওয়ার্কশপ। প্রতি বছরের ন্যায় এই বছরও বদরপুর মহিলা সমিতির মাঠে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে থিয়েটার ওয়ার্কশপ বদরপুর। প্রতি বছর থিয়েটার ওয়ার্কশপের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বদরপুর থেকে রুবেল আহমেদের প্রতিবেদন। আপনারা যদি সবাই নয়নদার জন্য গান, নয়ন দাসের জন্য গান, একটু দাঁড়িয়ে, তবে খুব ভালো লাগবে এবং পরে গানটার সময় আপনারা বসে যাবেন। আমি চাইব শিল্পীর প্রতি এই শ্রদ্ধাটুকু আমরা সবাই মিলে করি। ফিরে আসে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে যাত্রা আরম্ভ করলো মেসার্স এসডি মেডিকেল হল। বিভিন্ন নামি দামি কোম্পানির ওষুধ নিয়ে হাজির আপনাদের নির্ভরযোগ্য ওষুধ বিপণী। বিশিষ্ট চিকিৎসক ডক্টর মানস দাস প্রতি সোমবার থেকে শনিবার দুপুর 2 ঘটিকা পর্যন্ত এখানে রোগী দেখবেন। আমাদের ঠিকানা মেসার্স এসডি মেডিকেল হল, ব্রিজ রোড, করিমগঞ্জ। মোবাইল 8402886123। বড়দিন ও শুভ নববর্ষ উপলক্ষে বাজাজ মোটরসাইকেল কোম্পানির বিশেষ অফার। এখন থেকে বাজাজ কোম্পানির মোটরসাইকেল ক্রয় করলে পাবেন নিশ্চিত উপহার ও 1000 টাকার বিশেষ ছাড়। এই বিশেষ অফার আগামী 10 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। তাছাড়া পাবেন লো ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা। তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলস, পাথারকান্দি রোড, কানিশাইল, করিমগঞ্জ ও মেইন রোড, নীলামবাজার, দূরবাস 94350 76632 9435523517 8876091091। নিজের ঘর নিয়ে চিন্তিত? কারণ আপনার জীবনের মূল্যবান ঘরটি মাটির নিচে চলে যাচ্ছে। চিন্তা করবেন না, আপনার শহরে এসে গেছে সমাধান। আপনার ঘর কম খরচে মাটির উপরে তুলতে আজই যোগাযোগ করুন শ্রী গণেশ হাউস লিফটিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সাথে।
আজই যোগাযোগ করুন 9416134167 7015927756 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03843273151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। অভিনব পদক্ষেপ সরকারের। যেহেতু সামনে রয়েছে নির্বাচন,
যুব ভোটারদের উৎসাহিত করতে হবে, কারণ যুব ভোটাররা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের স্বার্থে অভিনব পদক্ষেপ। যুব ভোটারদের উৎসাহিত করতে আয়োজন করা হলো ফুটবল প্রতিযোগিতার। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জে আয়োজন করা হলো ফুটবল প্রতিযোগিতা। স্থানীয় নীলমণি স্কুল খেলার মাঠে আয়োজন হয় প্রতিযোগিতামূলক কার্যক্রম। মঙ্গলবার সকালের দিকে খেলার শুরুতে খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সারেন জেলা নির্বাচন আধিকারিক জাগৃতি কালোয়ার। लेकिन देखा जाता है बहुत बार कि यूथ जो है वो एंथुसियास्टिक नहीं होते, किसी और चीज़ में उनका मन लगा रहता है, खेलने में कूदने में। खेलने के थ्रू ही इसीलिए हम लोग खेलने के थ्रू वेरियस डांस कॉम्पिटिशन्स या सिंगिंग के थ्रू हम लोग एंथुसियास्टिक कर रहे हैं आप लोगों को। आप खेलिए और दिमाग में रखिए कि आप लोग वोटर्स हैं, आप लोगों के हाथ में देश की बागडोर है। तो इस चीज़ को ध्यान में रखते हुए इसको उस स्पिरिट से खेलिए और इसको और भी आप जो भी आपके भाई बंधु है जो यहाँ पे आ नहीं सके उन लोगों को ये बात पहुँचाइए उन तक। थैंक यू सो मच। শারীরিক প্রতিবন্ধীরা সমাজের জন্য বোঝা নয়, তারাও 4-5টা লোকের সমান। সব দিক দিয়ে তাদের প্রশিক্ষণ দিলে তারা একসময় দক্ষ হয়ে ওঠে। আজকাল শারীরিক প্রতিবন্ধীদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিদ্যাচর্চার পাশাপাশি খেলোয়াড়ি মনোভাব গড়ে তুলতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে সরকার। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের জন্য এক বিশেষ কার্যক্রম আয়োজন করা হয়। শহরের নীলমণি স্কুল প্রাঙ্গণে আয়োজন হয় সচেতনতা সভার। উইথ ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসের সাথে আমরা কোলাবোরেশন করে এই প্রোগ্রামটা করছি। তো এই প্রোগ্রামটার মেইন অবজেক্টিভ হলো উই দ্য ফাংশনারিজ, আমরা যত ফাংশনারিজ আছি সমগ্র শিক্ষাতে, গার্জিয়ান যারা আছেন, ফাংশনারি যারা আছেন, সবাই এই আমাদের CWSN চিলড্রেন উইথ স্পেশাল নিডস যারা ডিসেবল বাচ্চা আছে ওদের সাথে স্পোর্টসটা কিভাবে হ্যান্ডেল করবে এবং এই বাচ্চাদের সাথে কিভাবে স্পোর্টস করাবে। বিকজ স্পোর্টস ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন আওয়ার লাইফ। কারণ এখন দেখা গেছে দিনে দিনে আমরা পড়াশোনা অনলাইন অফলাইন থেকে স্পোর্টসটা ভুলেই যাচ্ছি। তো আমরা যাতে স্পোর্টসটাও আমাদের পড়াশোনার সাথে একাডেমিকের সাথে রাখতে পারি এবং জেনারেল বাচ্চারা যেরকম খেলতে পারে আমাদের চিলড্রেন উইথ স্পেশাল নিডও যাতে খেলতে পারে, তার জন্যই আজকে ওয়ান ডে আমাদের প্যারা অলিম্পিকের উপরে আলোচনা। এই আলোচনাতে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস থেকে আমাদের স্যার এসেছেন, উনি আজকে থিওরিটিক্যাল এবং ডেমনস্ট্রেশন পার্টটা আমাদেরকে বুঝিয়ে দেবেন। শূন্যবার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।